কলমি শাকের একটা অন্যরকম রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটা গাঙ্গুলি ফুড অ্যান্ড ব্লগ থেকে আমি শিখেছি। কলমি শাকগুলো ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে মাছের ডিম। এবার এই মাছের ডিমটাকে ম্যারিনেট করার পালা। তো কী করব, প্রথমেই দেব নুন, একটু হলুদ গুঁড়ো, একটু পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, আর একটুখানি লেবু। এতে গরম মশলা দিয়েছিলেন উনি, কিন্তু আমি গরম মশলাটা পরে অ্যাড করেছি। যাই হোক, এটাকে ভালো করে মেখে নেব আগে। মেখে নিয়ে এর ভেতরে যে একটা ছাল মতো অংশ থাকে সেটা এক জায়গায় হয়ে যাবে। তো সেটাকে তখন করতে হবে কি, হাত দিয়ে তুলে ফেলে দিতে হবে, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে রেখে দিতে হবে। আর এদিকে কড়াই সর্ষের তেল দিয়ে দেবো, আর রয়েছে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর টমেটো। প্রথমে তেল গরম হলে দিয়ে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা, ফোড়ন। ফোড়নটা একটু বেশ খানিকটা ভাজা ভাজা হলে, যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে, তখন এর মধ্যে এই কেটে রাখা, কুচিয়ে রাখা এইগুলো দিয়ে দেব। রসুন, আদা কুচি আর লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা হলে তার মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে এবার একটু লাল লাল করে ভাজতে হবে। তো পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটোটা কুচিয়ে কেটেও তোমরা দিতে পারো, আমি এইভাবেই দিয়েছি। তো ওনার এই রান্নাটা দেখে আমার এত ভালো লেগেছিল, ভেবেছিলাম যে এই রান্নাটা একদিন করব। তো সেই মতো আজকে এই রান্নার রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করছি। ভালো লাগলে তোমরাও করো। এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে কষবো, যতক্ষণ না এই টমেটোটা পুরো এর মধ্যে মিশে গিয়ে একেবারে তেল ছেড়ে বেরোচ্ছে। যখন দেখবো এইরকমভাবে তেল ছেড়ে বেরিয়ে আসবে, তখন এর মধ্যে কিন্তু অ্যাড করতে হবে ওই যে ডিমটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা। এবার ডিমটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখবে ডিম ফুটে একেবারে ভাজা ভাজা হয়ে সাদা সাদা হয়ে যাচ্ছে। তো ভালো করে এটা ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। ঠিক এই রকম ঝুরঝুরে হলে এর মধ্যে কলমি শাকগুলোকে অ্যাড করে দেবো, দিয়ে আর বেশি ঝামেলা নেই কিন্তু। এবার ভালো করে মেশানোর পালা আর কষিয়ে রান্না করার পালা। এটাকে ভালো করে কিন্তু এবার মেশাতে হবে। একটু ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর এর থেকে জল ছাড়বে। সেই জলের ভাপে দেখবে এটা বেশ একটু মাখা মাখা মতো হয়েছে। এটা আর একটু মাখা মাখা করে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু গাঙ্গুলি বাবু চিনি মেশাননি, আমি কিন্তু এতে একটু চিনিও অ্যাড করেছি। তো এর মধ্যে এবার একটু গরম মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি, সেটা আর ভিডিওতে দেখায়নি। এবার দেওয়ার পর এটাকে যখন একেবারে কষে যাবে, তখন ঠিক এরকম দেখতে লাগবে। দেখো, এটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু খেয়ে দেখার পালা। গরম ভাতে এটা যখন মুখে দিলাম, একেবারে খেয়ে দেখলাম সত্যি তো গাঙ্গুলি বাবু ঠিক যেরকম বলেছিলেন সেরকম দুর্দান্ত। তোমরা পারলে এটা করে দেখো কিন্তু।